নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এখানে আবাসিকদের মধ্যে কেউ হত্যা অপরাধের আসামি, কেউ বা চুরির আসামি, কেউ বা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত, কিন্তু মানুষ হওয়ায় তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে মানবিক হৃদয়। হয়তো সংশোধনাগারে থেকে নিজেদের সংশোধিত করে তারা আবার জীবনের মূল স্রোতে ফিরে আসবেন। তাই ব্রিটিশ আমলের জেলখানার বর্তমান সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নাম সংশোধনাগার, স্থান ইসলামপুর মহকুমা সংশোধনাগার। সেই সমস্ত কয়েদি বা আসামিদের মানবিকতাকে সম্মান জানাতে দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের পুণ্যদিনে ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং ইসলামপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় ইসলামপুর সংশোধনাগারের ভেতর সেখানকার আবাসিকদের জন্য আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। একথা প্রত্যেকেরই জানা, ভারতের মুক্তি সংগ্রামে জেলখানার গুরুত্ব অপরিসীম। এমন কোন স্বাধীনতা সংগ্রামী নেই বললেই চলে যিনি জেলের ভেতর ব্রিটিশ পুলিশের হাতে অত্যাচারিত হননি। তাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে পাওয়া এই স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে তাই এবার বেছে নেওয়া হয়েছিল সংশোধনাগারের পরিসরকে। সুদূর কালিয়াগঞ্জ থেকে আগত যাত্রিক নাট্যগোষ্ঠীর উপস্থাপনায় বীর বিপ্লবী যতীন দাস ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মঞ্চস্থ হয় নাটক বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে। সঙ্গে ছিল ভারতের মুক্তি সংগ্রামে বাংলা শীর্ষক প্রদর্শনী। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশোধনাগারের আধিকারিক সহ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জনাব গোলাম রব্বানী, ইসলামপুর মহকুমার মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানায়ালাল আগরওয়াল, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এদিনের অনুষ্ঠানের কর্মকাণ্ড নিউজ টুডে ইন্ডিয়ায়। সঠিক কোনো হিসেব নেই, ভোর ভোর হয়ে আসছে, কোথা থেকে যেন একটা হালকা আলো আমার গায়ে এসে পড়ছে। আমি বসে রয়েছি হাওড়া টাউন হলের দরজার সামনে। আজ ১৬ই সেপ্টেম্বর ১৯২৯, সোমবার। আমার বয়স এখন ১৭। আমি যে এখন সবটা বুঝতে শিখে গেছি না, ঠিক এমনটা নয়। তবে পরিস্থিতি ও সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে। আমার দাদাকে রাখা হয়েছে ওই ভেতরের ঘরটা। সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য ওর পায়ের সামনে বসে আছে। ওরা সারা রাত ছিল। আপনাদের the action and relation taken for it. It was so touching, so emotional. আজকে এটা আমরা ভাবতে পারিনি যে এভাবে আমরা আপনাদেরকে দেখে আমরা ১৯২৯ আর আগে এটা আপনারা যেভাবে আপনারা প্রজেক্ট করলেন তার থেকে কালকে আমরা বোধহয় ২০২৯ এটা প্রমাণ করেছে বেঙ্গল 6 টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আজকে এগুলো দরকারও আছে আমাদের সমাজে, যে ভারতের পরিচয় আছে এখন। এগুলো যদি না হয় আমরা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার আমরা সেভ করতে পারি। থ্যাংক ইউ।